কতটা ধৈর্য দেখেছেন শিবা, সেজন্য আমি ভগবান আমায় কৃপা করলো না গো। এজন্য আমি আমার ভগবানের সঙ্গে দেখা পেলাম না, আমরা এক হতে পারলাম না। কিন্তু এজন্য আমি নাইবা হলো, বড় জন্মে তো হবে। যদি 100 জন্ম না হয়, 101 জন্মে তো আমি ভগবানের দেখা পাবো। কিন্তু অত সহজে আমি হার মানবো না। এই আশা নিয়ে বসে রইলাম, এই আশায় নিয়ে যখন বসে রইল, বাইরে দাঁড়িয়ে আছে প্রভু গো, আমি তোমার ওই চরণে আশাধারী। তুমি যেদিন কৃপা করবে সেই দিনের জন্য, ততদিন পর্যন্ত আমি তোমার অপেক্ষায় রইলাম। ভগবান আর থাকতে পারলো না, আসলে এতক্ষণ পরীক্ষা করছিল ভগবান, দেখি ওর ধৈর্যটা কত আছে, কত ভালোবাসে, একটু দেখতে চাই তো। দেখবেন আমরা বলি ভালো মানুষের কপালে কষ্ট, কি বাবা ঠিক তো? সতের শত্রু বেশি, অসৎ মানুষের বন্ধু বেশি। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না, ভালো মানুষের জীবনে কষ্ট কেন হয়? বাবা একটা কথা মনে রাখবেন, আমরা যত উঁচু ক্লাসে উঠব, যত উঁচু ক্লাসে উঠব, পরীক্ষাটা কিন্তু ততই কঠিন হবে, ঠিক তো? যত বেশি উঁচু ক্লাসে উঠব, পড়াশোনা যত বাড়বে, যত কঠিন শিক্ষা নেব, ওই পরীক্ষার সময় কঠিন কঠিন প্রশ্ন তত বেশি পড়বে। তাহলে দেখুন, যারা অভক্ত তাদের কষ্ট হয় না, কারণ তারা সেই পথে হাঁটেনি। আর আপনি এই পথে হাঁটছেন, তাকে পাওয়ার জন্য আপনি পথ ধরেছেন, তাহলে পরীক্ষা দিতে হবে না? ভগবান আগে যাচাই করে দেখে নাই ভক্তটা আমার খাঁটি সোনা আছে কিনা, তারপর তাকে কৃপা করে। আগে পরীক্ষা করে নিল, যখন বলছি 101 জন্মে তো কৃপা হবে। ভগবান মানে গৌর হরি আর থাকতে না পেরে ছুটতে 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 এসে মুকুন্দ সরকারকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার ভিতরে এত প্রেম, তোমার ভিতরে এত ধৈর্য, এ তো সাধারণ মানুষে বোঝে না, ওটা বোঝাবার জন্য তোমায় ওই কথা বলেছি। ভগবান ভক্তকে নিয়ে যে লীলা করে, কেন করে জানে? নিজের জন্য করে না, জানে যে ভক্তের কথা শুনলে আমাদের হৃদয়ে ভক্তি বাড়বে। ভক্ত কি করে ভগবানকে পেয়েছি আমরা সেটা জানতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো, ওই জন্য ভক্ত লীলা শ্রবণ করা উচিত। তোমার মধ্যে এত প্রেম সবাই জানে না, ওটা জানাবার জন্যই আমি তোমায় বলেছিলাম। মুকুন্দ সরকার বলছি, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করেছো, সে জায়গায় আমি কি অপরাধ করলাম যে তুমি আমায় দয়া করবে না? আর যতদিন পর্যন্ত দয়া না করবে ততদিন পর্যন্ত আমি বসে রইলাম, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে আমি আশায় আশায় শুধু বসে বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে।
আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। ওগো আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। পার করো গো পারি হৃদয়াল তুমি, পার করো গো পারি হৃদয়াল, পার করো গো পারি হৃদয়াল তুমি, পার করো গো পারি হৃদয়াল। মুকুন্দ, এত প্রেম তোমার মধ্যে, এত ধৈর্য তোমার মধ্যে। শোনো, সবাই যদি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায় তাহলে সংসারী হবে কে? আমি তো বলিনি যে তোমরা আমার মতো সন্ন্যাসী হয়ে যাও। মহাপ্রভু সন্ন্যাসী কি জন্য হয়েছে? আমাদেরকে উদ্ধার করার জন্য, তাই তো বাবা, হরিনাম বিলিয়ে দেওয়ার জন্য। আমরা যদি এই মহাপ্রভুকে দেখে অনুকরণ করতে যাই আমরাও সন্ন্যাসী হয়ে যাব, পারবো না। তাহলে কেন করব? পারবই না। যখন যাচ্ছি বৃন্দাবন, মন রয়েছে পেছন দিকে, তাই তো আমার মেয়েটার এখনো বিয়ে দেওয়া হলো না, ছেলেটার এখনো চাকরি আছে, আমার একতলা বাড়িটা দুতলা হলো না। মানে যাচ্ছি আর মন রয়েছে পেছন দিকে। এরকম সাধু সেজে লাভ আছে বাবা? বলুন, এরকম সাজা যোগী বৈষ্ণব সেজে লাভ নেই। আপনি সংসারেই থাকুন। সংসার ধর্ম হলো সন্ন্যাসীদের থেকে বড় ধর্ম। সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় তাকে জানবেন সে পরম সাধু। বাইরে যেতে হবে না, আপনি সংসারে থাকুন, অথচ চৈতন্য যেন জেগে যায়। সংসার করছেন, দেহ দিয়ে দিলেন, সারাদিন রোজগার করে এনে টাকা দিয়ে দেন, মনটা দেবেন না। জানা মনের দাম দিতে কেউ পারবে না এই জগতে। আপনার দেহটা দেন, সে দেহের দাম দিতে পারবে, মনের দাম একজনই দেয়, সে হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। তাই শোনো মুকুন্দ, তোমার ভাই আমার কাছে থাকুক, তুমি বরঞ্চ ফিরে যাও। দুই ভাই তোমরা, সরকার তোমাদের জাত ব্যবসা হচ্ছে কবিরাজি, মানে চিকিৎসা করা। ডাক্তার যেটাকে আমরা বলি, আগেকার দিনে বলতো কবিরাজ, চিকিৎসক, হরি বল। তা তুমি ফিরে যাও, আমার কথা শোনো, ঘরে ফিরে গিয়ে, গ্রামে ফিরে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করবে। কারোর কাছে যেন 1 টাকাও নেবে না, সারা জীবন বিনামূল্যে যেন সবার চিকিৎসা করবে। গরিব মানুষের বলো, সবার চিকিৎসা করবে। 2 নাম্বার, প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ভাগবত পাঠ করবে। 3 নাম্বার, সংসারে থেকে ভগবানের নাম প্রচার করবে। এই হলো আমার আদেশ। তাই আমি তোমাকে আদেশ করলাম, মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও।
কি করবে জানো? জীবের দারে দারে গিয়া হরি নাম দিয়া, দারে দারে গিয়ে চরণে ধরিয়া, জীবের দারে দারে গিয়ে জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, এই মধুর নাম এই হরি নাম বিলাও, ধীরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ধীরে যাও ধীরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে। ফিরে যাও। ঠিক আছে, তুমি যখন আদেশ করছো তখন তাই হবে। নরহরি রয়ে গেল আর মুকুন্দ সরকার ঘরে যাচ্ছে, মানে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই মহাপ্রভুর কাছে থাকলো আর বড় ভাই ফিরে যাচ্ছে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া। মুকুন্দ চলিল আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া, মুকুন্দ চলিল, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া, মুকুন্দ চলিল আজ্ঞা পাইয়া, মুকুন্দ চলিল, ওই শ্রীখণ্ডে গ্রামেতে আসি, ও কোনে তো আলা, ওই শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, ওই শ্রীখণ্ড গ্রামেতে আসি, ও কোনে তো হইলা, ওই শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, বলে বলো হরি নাম, বলো হৃদয় গৌর, একবার বলো হরি নাম, বলো 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 হরি নাম, একবারে বলো প্রেমানন্দে একবার হরি বলো। শ্রীখণ্ড গ্রামে এসে নাম করছে, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই শুকনো যে তলায়, বন্যা দেখি নাই আমার শুকনোতে তলায়, আমার বন্যা দেখি না দেখো শুকনো যে তলা, দেখো ডুবলো মদের ডুবলো মদের ডুবলো মদের পুরুষ নারী জাতের বিচার নাই, প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা এসেছে। হরি নাম করতে করতে যেই না শ্রীখণ্ড গ্রামে ফিরে এসেছে, মহাপ্রভু যা বলেছিল তাই শুরু করেছে। প্রত্যেকদিন ভোরবেলায় ভাগবত পাঠ করে আর বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করে। এবার তখনকার যে সময়, মানে যখন এই লীলাটা ভগবান করেছিলেন তখন সময় চলছিল আমাদের দেশে মোগল শাসন, মানে মুসলমানদের হাতে চলছিল, দেশটা শাসনে চলছে, তাদের হাতে দেশ চলছে, তারা শাসন করছে। তখনকার সময়ে সারা বাংলার মুঘল সম্রাট নবাব হুসেন শাহ, তখনকার সময়ে সেই মন্ত্রী সেই রাজা সব তার আদেশে সবকিছু চলছে। তো সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হয়েছে একটা পেটে এমন একটা ব্যাধি, মানে তীব্র রোগ,
প্রচন্ড ব্যথা, এমন পেটে ব্যথা, এত বড় রাজ্যে বড় বড় ডাক্তার এলো, পেটে ব্যথা কেউ ভালো করতে পারলো না। এবার ওই প্রজাদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এত বড় বড় ডাক্তার আমার পেটের ব্যথা ভালো করতে পারলো না, তোমরা কি কোনো ডাক্তারের সন্ধান জানো? তাহলে একটু বলে দাও না গো। প্রজারা বলছে, মহারাজ একজন আছে, সে আবার বড় লোকের চিকিৎসা করে না, সে বিনামূল্যে গরিবের চিকিৎসা করে ইনশাল্লাহ। তাই নাকি? তাহলে বলতে পারো তার বাড়ি কোথায়, তার গ্রাম কোথায়? মানে মুসলমান তো, তার ভাষা তো আলাদা হবে, তার ভাষাটাই আলাদা হবে, আমাদের মতো হবে না। তাহলে তার বাড়ি কোথায় বলতে পারো? মহারাজ তার বাড়ি হচ্ছে ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। এবার তার ঘরে যেতে গেলে কিন্তু আপনাকে ওই নবাবের বেশে গেলে হবে না, সে চিকিৎসা করবে না। তাহলে কি করে যাব না, আপনাকে ভিখারি সেজে যেতে হবে। এবার বাবা দেখবেন রোগ যখন হয়, ডাক্তার যদি বলে নিম পাতা খেতে হবে, তাও খাবো, আমার রোগ যেন ভালো হয়ে যায়, তাই না? সব খাবো, এই বিষ এনে দাও, তাও খাবো যেন ভালো হয়ে যায় বাবা। তাহলে কঠিন রোগ যদি ভিখারি সাজতে হয়, সাজবো। সারা বাংলার নবাব হুসেন শাহ একটা ছেঁড়া পাঞ্জাবি পরেছে, মানে ছেঁড়া যেমন ভিখারিরা পরে, আর ওই ওদের মাথায় একটা টুপি থাকে না, যাই হোক আমি অত জানি না ওটা কি নাম বলে, ওই মাথায় একটা টুপি সেটা পরেছে, আর একটা ছেঁড়া পাঞ্জাবি পরেছে, দিয়ে ভিখারি সেজেছে। ভিখারি সেজে সারা বাংলার নবাব হুসেন শাহ ওই কষ্ট করে এই শ্রীখণ্ড গ্রামে এসেছে। এবার এই পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে এসে বলছে, কি গো, এই তোমরা ওই মুকুন্দ কবিরাজের বাড়ি জানো? মুকুন্দ কবিরাজ? হ্যাঁ গো হ্যাঁ, ওই ওই কীর্তন হয় না, কীর্তন, কীর্তন বলতে পারছে না তারা, কীর্তন বলতে পারে না, বলে ও কীর্তন করতে যাবেন, তাদের এইরকমই ভাষা। ওই কীর্তন হয় না, কীর্তন, ওর বাড়িটা কই? ও কীর্তন, তাই বলুন। এই আপনি সোজা চলে যান, সোজা চলে গিয়ে যে বাড়িতে খোল করতালের আওয়াজ পাবেন, ওইটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। এবার সারা বাংলা নবাব হুসেন শাহ গিয়ে দেখছে, কি গো, কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা, কেউ যদি জানতে পারে এই গ্রামে বিনামূল্যে চিকিৎসা হবে, তাহলে রুগীর অভাব হবে। এই এলাকায় যত রুগী আছে সব এসে লাইন দেবে সকাল থেকে, কেন? বিনামূল্যে ফ্রি চিকিৎসা, পয়সা লাগবে না। তাহলে এত লোক একেবারে গোটা গ্রাম, গ্রামের বাইরে পর্যন্ত লাইন দিয়েছে, ফ্রি চিকিৎসা হবে। সবাই যখন লাইন দিয়েছে, সারা বাংলার নবাব হুসেন শাহ গিয়ে বলছে, ওগো আমার চিকিৎসা হবে তো, আমার পকেটে কিন্তু পয়সা নেই। আগে হ্যাঁ, কেন হবে না? আমাদের কবিরাজ ঠাকুর গো পয়সা নেই না, বিনা পয়সায় চিকিৎসা করে। আপনি এখানে দাঁড়ান, এই লাইনে দাঁড়ান, ও ডাক এলেই আপনাকে ডাকবে, তখন যাবে। সবাই লাইন দিয়েছে। ওদিকে কবিরাজ মানে আমাদের মুকুন্দ সরকার, সে গোপীনাথের সেবা না করলে চিকিৎসা করে না, আগে সেবা করে নেয়, তারপর একে একে চিকিৎসা করে। তো প্রভাতকালে সে মন্দিরে গোবিন্দের মানে গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে বলছে, প্রভু গো দয়াময়, এ জগতে কত ভক্ত তোমাকে কত সুন্দর মন্দির করে দেয়, তাই না? কত কত ভক্ত শ্বেত পাথরের মন্দির তৈরি করে দিচ্ছে, সোনার মূর্তি তৈরি করে দিচ্ছে, আর আমি তো গরিব, আমি তো ভিখারি, আমার কাছে সোনার মূর্তি তৈরি করে দেওয়ার মতো পয়সা নেই দয়াময়, আর তোমার মন্দির তৈরি করার মতো শ্বেত পাথর দিয়ে মন্দির তৈরি করার মতো পয়সা আমাকে নেই। ওগো প্রভু গো, আমি তোমায় সোনার মন্দির গড়ে দিতে পারি নাই, সোনার মন্দির গড়ে দিতে পারি না, আর সোনার মূর্তি গড়ে দিতে পারি নাই, কিন্তু ওগো আমার মন মন্দিরে, শ্বেত পাথরের মন্দির নাই বা রইল, আপনার মন মন্দির তো আছে বাবা। প্রভু আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, ওগো আমার
মদন আজ দাঁড়াবে না কি গো আসিয়া আমার মদন মোহন হরি বল বিনাকি আসিয়া ওগো দয়াময়ী পতিত পাবন কৃপাময় তুমি ওগো তুমি ভক্ত বৎসল ওগো দয়া শুধু আশা ছিল মনে মনে আমার মন মদন মোহন আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া কই গো এই তোমাদের মধ্যে সব থেকে ভিখারি কে আছো সে আগে এসো তার চিকিৎসা আগে হবে গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে যেই না ডেকেছে তোমাদের মধ্যে সব থেকে ভিখারি যে আগে আসো সে আগে আমার কাছে এসো তার চিকিৎসা আমি আগে করব এবার বাবা সব থেকে যে বড় লোক সে আগে আসছে তাই না যেই না বলেছে এবার সারা বাংলার নবাব হুসেন শাহ ছুটতে ছুটতে এসে বলছে আগে কবিরাজ ঠাকুর এই আমার মতো ভিখারি আর কেউ নেই আমার মতো ভিখারি রাজ্যে পাবেন না আপনি ও তুমি তাহলে সব থেকে বড় ভিখারি আগে হ্যাঁ তা কি হয়েছে তোমার আমার প্রচন্ড পেটে ব্যথা বেশ তো ঠিক আছে চিন্তা করো না ভালো হয়ে যাবে তাড়াতাড়ি ওই জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো তো আর যেই না বলেছে জামা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো সারা বাংলার নবাব হুসেন শাহ প্রচন্ড রাগ হয়েছে আমি সারা বাংলার নবাব হুসেন শাহ সিংহাসনে বসে রাজত্ব করি আর আমাকে বলছে জামা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো বেশ রোগ যদি ভালো না হয় তাহলে ওর একদিন কি আর আমার একদিন কি আমিও দেখে নেব এবার কিছু করার নাই বাধ্য হয়ে ওই জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়েছে আর যেই না মাটির বারান্দায় শুয়ে পড়েছে অমনি মাটির বারান্দায় শুতে না শুতে যেন অর্ধেকটা পেটে ব্যথা ভালো হয়ে গেল কবিরাজ ঠাকুর ও কবিরাজ ঠাকুর তোমার এই মাটির বারান্দায় ওষুধ দেওয়া আছে নাকি গো কেন না শুতে না শুতে যেন অর্ধেকটা রোগ যেন ভালো হয়ে গেল ও আসলে তা নয় গো ওই কতজনকে ওষুধ দিতে গিয়ে পড়ে যায় তো আমার মনে হয় ওইটুকুনি তোমার কাজ হয়েছে কি গো কতজনকে ওষুধ দিতে গিয়ে পড়ে যায় না ওইটা মাটিতে মিশিয়েছে ওইটাই তোমার কাজ হয়েছে বেশ হাঁ করো বড় করে হাঁ করো আমি আসল ওষুধটা দিয়ে দিই আর যেই না হাঁ করেছে অমনি আসল ওষুধ দিয়েছে আর যেই না ওষুধ দিয়েছে অমনি খেতে না খেতে একেবারে রোগ নির্মূল হয়ে গেল সঙ্গে সঙ্গে যখন পেটে ব্যথা ভালো হয়ে গেল এত বড় কবিরাজ তো এই পাড়া গ্রামে পড়ে থাকতে পারে না সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ বলছে কে হে তুমি আমি পাড়া গ্রামে থাকবো না শহরে থাকবো না ওই চারতলা বিল্ডিং এ থাকবো না মাটির ঘরে থাকবো তোমার তাতে কি যায় আসে আর তুমি আমাকে বলছো তুমি কে তোমার পরিচয়টা কি রোগ যখন ভালো হয়ে গেছে আর লুকিয়ে লাভ আছে তাহলে ও তো জানে না সত্যিটা বলে দি তুমি আমাকে চিনবে না যার অন্নে প্রতিপালিত হয়েছো যার মাটিতে বাস করছো সেই মাটির মালিক আমি সারা বাংলার নবাব হুসেন শাহ সারা বাংলার নবাব হুসেন শাহ আপনি এসেছেন আমার ঘরে হ্যাঁ কি করব তুমি তো রাজা জমিদারের চিকিৎসা করো না তোমার আবার উল্টো নিয়ম শুধু এই গরিব মানুষের চিকিৎসা করবে তা আবার বিনামূল্যে কি করব রাজা হয়ে কাঙাল হয়ে তোমার কাছে আসতে হলো
বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কাল সকালেই যাবে তুমি আমার গৌর দেশে। মানে যেখানে থাকে নবাব সেই দেশটার নাম হচ্ছে গৌর দেশ। তা কাল সকালেই আমার সঙ্গে যাবে আমার গৌর দেশে বা গৌরে, তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে যাও। নবাব বলে দিয়ে চলে গেল। সারা রাত মুকুন্দ সরকারের চোখে ঘুম নাই, সারা রাত ঘুম আসছে না, সারা রাত জেগে বসে আছে। প্রভু এ কি হলো? তুমি আমায় আদেশ করেছিলে যে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করো, এখন নবাব যদি আমাকে নিয়ে চলে যায় তাহলে আমি গরিবের চিকিৎসা, গ্রামের মানুষের চিকিৎসা কি করে করব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু স্বপ্নাদেশ দিচ্ছে, মুকুন্দ একটা কবিরাজের কাজই হলো চিকিৎসা করা। সে রাস্তার ভিখারি হোক আর সিংহাসনের জমিদার হোক না, ভেদাভেদ করলে হবে। কিন্তু সেটা হয় কি? সত্যি করে বলবেন, ওটা হবে আজকালকার যুগে? পয়সা দিলে চিকিৎসা হবে আর না দিলে চিকিৎসা হবে না। আগে পয়সা দাও তারপর অপারেশন হবে। যদি মারা যায় তাতে আমার কি হয়েছে? মারা যায় তো মারা যাবে, তাতে আমার তো কোনো যায় আসে না। হরি বল। এখন এটা হয়েছে, হ্যাঁ, মানে একটা রোগীর প্রাণ চলে যাক দেখার দরকার নেই, আগে পয়সাটা দাও তারপর কথা হবে, তা নাহলে এখান থেকে বেরিয়ে যা। কত মানুষের প্রাণ চলে যায় শুধু টাকার অভাবে, পয়সা নেই। তাহলে তোমার কাজ, তুমি কবিরাজ, একটা ডাক্তারের ধর্ম সবাইকে সমান চোখে দেখা। যার পয়সা আছে তার চিকিৎসা হবে আর যার নেই হবে না, এটা কোনোদিন তুমি করবে না। তোমাকে যখন বলেছি তুমি তার সঙ্গে যাও, দেখবে সময় হলে আবার তুমি তোমার গ্রামে ঠিক ফিরে আসবে। সকালবেলায় প্রস্তুত হয়েছে, সকালবেলায় প্রস্তুত হয়ে বলছে, নবাব আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমি আপনার রাজমহলে থাকবো না। সে কি? আমার রাজমহলে থাকবে না তো কোথায় থাকবে তুমি? না, আমাকে একটা তাল পাতার কুড়ে ঘর করে দিতে হবে। আমি সেই তাল পাতার কুড়ে ঘরে আমার গোপীনাথের আরাধনা করব। ঠিক আছে, তাই চলো। এই সবাই চায় যে বড় বড় রাজমহলে থাকবো, আর তোমাকে প্রথম দেখলাম যে তাল পাতার কুড়ে ঘরে থাকবে। মানে এর মধ্যে লোভ লালসা বলে কিচ্ছু নেই। হরি বল। লোভ লালসা না থাকলে আমরা সুখে থাকতে পারবো, আর যখনই অতি লোভ হয়ে যাবে তখনই ব্যাস। তাই তো, লোভেই পাপ, পাপে মৃত্যু। পাপ মানুষ কখন করে জানেন বাবা? যখন লোভে পড়ে যায়। মানে এইটুকুতে হচ্ছে না, আরো হলে ভালো হতো, তখন ভুল কাজ করে দেয়, তখনই হয়ে যায় পাপ। তাহলে আজকে নবাবের সঙ্গে প্রভাতকালে উঠে নবাবের গৌরে দেশে যাচ্ছে। হরি হরি বল। তো যখন নবাবের গৌর দেশে যাচ্ছে কেমন ভাবে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। আর হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম ও জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, সুন্দরী নারী, ওদের সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, ওই হরি নাম ও জপয় বিরাম, এই নামে জীবনের
চলতে চলতে কথা বলতে বলতে শুধু কৃষ্ণ নামেরই গান গায়। চলতে চলতে ঠিক নবাবের দেশে চলে গেল। নবাব রয়েছে রাজমহলে, আর মুকুন্দ সরকার একটা তাল পাতার কুড়ে ঘরে বসে বসে গোপীনাথকে সঙ্গে ছাড়ে নাই, সঙ্গে করে নিয়ে গেছে, ঘরে রাখেনি, মানে ছেড়ে যায়নি, সঙ্গ ছাড়া হয়নি। গোপীনাথকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে তাল পাতার কুড়ে ঘরে গোপীনাথকে সাজিয়েছে। এবার নবাব রয়েছে মহলে, আর মুকুন্দ রয়েছে ছোট্ট তালপাতার কুটিরে, দুজন দু জায়গায়। কিন্তু মুকুন্দ সেই দেশে সবার চিকিৎসা করে আর প্রত্যেকদিন গোপীনাথের সেবা করে। একদিন কি হয়েছে কি না, সেই গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে ভাবাবেশে সে ভাবের আবেগে ডুবেছে। কেন আজকে যে ভাবের আবেগে ডুবেছে, মানে সখী ভাবাপন্ন হয়ে নিজেকে মনে করছে আমি বৃন্দাবনের একটা সখী। কেন ভাবছি বলুন তো? সে তো পুরুষ ছিল, একটা পুরুষ মানুষ হয়ে নিজেকে গোপীর মতো ভাবছে কেন? হরে কৃষ্ণ, এখানে যারা বসে আছেন প্রত্যেকটা পুরুষ, সবাই যে বলছি, আমরা ভাবছি আমরা পুরুষ, কিন্তু আমাদের থেকে আদি পুরুষ একজন আছেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হলাম সাজানো, ভগবান পুরুষ সাজিয়েছে, পুরুষ সাজিয়ে পাঠিয়েছে, কিন্তু আদি পুরুষকে স্বয়ং গোবিন্দ। তাহলে দেখুন, মুকুন্দ সরকার নিজেকে পুরুষ বলে পুজো করছে না, বলছে আমি হলাম একটা বৃন্দাবনের গোপী। ভাবছে যে আমি একটা বৃন্দাবনের সাধারণ গোপী, আর আমার গোপীনাথের সেবা করছে। সেবা করতে করতে যখন দেখবেন ভাবে ডুবে যাবেন, আমরা অনেক সময় হরিনামে ডুবে গিয়ে উন্মাদ হয়ে যখন নৃত্য করি, লোকে বলে লোকটা পাগল হয়ে গেছে, বলে না পাগল হয়ে গেছে, কিরকম নাচছে দেখ, কিন্তু সে একটা অন্য জগতে ডুবে গেছে, লোকে বুঝবে না, ভাবের আবেগে ভাবের মধ্যে আছে। তো সে ভাবের আবেশে প্রভুকে সাজাচ্ছে আর বর্ণনা করছে, আহা প্রভু তুমি কি সুন্দর দেখতে গো, কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। বিনোদ তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, কৃষ্ণের বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আস্তে এবার একটু লক্ষ্য করবেন কথাগুলো। বিনোদ চিকুর মানে কেশ, মানে কৃষ্ণের মাথার কেশগুলো বেশ কোচকানো কোচকানো, মানে কোকড়ানো যেটা আমরা বলি, কি সুন্দর কোকড়ানো কেশ, আর এত সুন্দর কোচকানো কোচকানো কেশে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বরিহা মানে ময়ূরের পাখা। তাহলে বাবা যিনি আমাদের ভগবান, তিনি তো পারতেন একটা সোনার পালক লাগাতে, পারতেন না? তার তো অভাব আছে কি টাকা পয়সার, একটা সোনার ময়ূরের পাখা বানাতে পারতেন, কিন্তু এত সুন্দর ভগবানের বদন দেখতে, তার মস্তকে এত সুন্দর করে একটা সামান্য ময়ূরের পাখা কেন? তার কারণ ভগবান একদিন গোলকে বৈকুণ্ঠে একদিন বিরজার মনোবাসনা পূর্ণ করছিলেন। বিরজা হচ্ছে একটা সখী, তা বিরজা বলছে প্রভু এ জগতে সবাই তো তোমাকে পায়, তাহলে আমি কি তোমায় কোনোদিনও পাবো না? হরি হরি বল। ভগবানের চরণ পেতে কে না চাই মা, তাই না? এই যে আপনারা বসে আছেন কার জন্য? তাহলে একজনকে দেখার জন্য, সে কালোর জন্য, তাই না? অর্থাৎ ভগবানের জন্য আপনারা বসে আছেন। তাহলে আজকে বাবা বিরজা বলছে প্রভু আমি তোমার চরণ পেতে চাই। এবার কুঞ্জ মাঝে বিরজা ভগবানের চরণ সেবা করছে, আর ভগবান দরজাতে একটা দারোয়ান রেখেছে, সে হলো শ্রীদাম, কৃষ্ণের সখা শ্রীদাম। ভাই আমি অনুমতি না দিলে সে যত বড়ই বলবান হোক না কেন কাউকে দরজা খুলে দিবি না, আমার অনুমতি ছাড়া দরজা খুলে দিবি না। এই বলে যেই না শ্রীরামকে দরজায় দাঁড় করিয়েছে, আর বিরজা প্রভুর সেবা করছে। ও গো গিরিধারী লাল বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। হরি বল হরি বল। আরে কত কাল আড়ালে আড়ালে হরি বল। রবে, এ
গিরিধারী লাল আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু নয়নের জল বহে তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে মায়ের একটু উলুধ্বনি হরি হরি আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ও তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় আশা দিয়ে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আরি অন্তর আমার আকুল ব্যথা তুমি দর্শন দিবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত কাল আড়ালে আড়ালে রবে প্রভু আড়ালে 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 রবে এবার যখন সেবা করছে ওই বিরজা ঘটনাটা কি ঘটলো দেখুন হঠাৎ হলো কি না কি করে রাধারানীর কানে খবরটা চলে গেল হরি বল আর যেইলে রাধারানীর কানে খবর চলে গেছে মায়েরা রাধারানী কি করেছে ছুটতে ছুটতে যখন শ্রীরামের কাছে দাঁড়িয়েছে রাধারানী ভাবছে কৃষ্ণ তাহলে আমার একাই কি গো আপনারাই বলুন কৃষ্ণ কি শুধু রাধারানীরই আর কারণ না কৃষ্ণ হলো জগতের না শুধু রাধার নাথ নয় তো কৃষ্ণ শুধু আমার কৃষ্ণ আর কারোর নয় শ্রীরামকে বলছে শ্রীরাম দয়া করে দরজাটা ছেড়ে দে বলছি শ্রীরাম বলে রাধে তুমি কিছু মনে করো না নয় ওই কৃষ্ণের অনুমতি ছাড়া আমি দরজা খুলে দিতে পারবো না তবে রে এত বড় আসপদ্ধা তোর এত করে নিষেধ করলাম তুই এত করে বললাম তুই দরজা খুললি না আমি তোকে অভিশাপ করলাম মর্তধামের মাটিতে তোর যেন অসুর কুলে জন্মগ্রহণ হয় তুই অসুর হয়ে জন্ম নিবি আর হয়েছিল শ্রীরাম মর্তধামের মাটিতে অসুর হয়েছিল কখন ওমা যে তুলসী তলায় আমরা জল ঢালি জানেন তো ওই তুলসীর স্বামীর নাম ছিল শঙ্খচূড় দৈত্য ওই শ্রীরামে হয়েছিল শঙ্খচূড় রাধারানীর অভিশাপে শ্রীরাম বলে রাধে গো সন্তান ভুল করতে পারে তাই বলে তো মা বাবা করবে না কথাতে আছে যে সন্তান কুসন্তান হয় কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না ঠিক তো তাহলে যদি আমার ভুল হয়েও যায় আমি ছোট আমার ভুল হতে পারে আপনারা গুণীজন আপনাদের কাজ হচ্ছে ঠিক আছে ভুল হয়েছে ক্ষমা করে দাও ভুল হতেই পারে ঠিক তো মানুষ মাত্র ভুল
বলার মধ্যে 100টা কথা আমি বলছি, 100টার মধ্যে কথা একটা দুটো তো ভুল হতেই পারে, হবে না বাবা? একটা মানুষ 100টা কথা বললেই দু একটা ভুল হয়। সেটা নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে তার সেটা কি করে হলো মানবিকতা? সেটা ক্ষমা করে দেওয়া দরকার। তো তুমি তো পারতে আমাকে ক্ষমা করে দিতে, কিন্তু তুমি ক্ষমা করলে না। কি করে ক্ষমা করবে? তোমার মনের মধ্যে তো কোনো দয়া মায়াই নেই। আর দয়া মায়া যখন তোমার মনের মধ্যে রইল না, আমি তোমাকে অভিশাপ করলাম, এই জগতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। তুমি জীবনেও মা হতে পারবে না। রাধারানী জীবনেও মা হতে পারেনি, আর কেউ দেখবেন রাধারানীকে মা বলে না। বলে বাবা? রাধা মা কেউ বলে? রাধারানী বলে, রাধা মা কেউ বলে না, মা হতে পারেনি। আর শুধু তাই নয়, আর এক ভক্ত কৃষ্ণের সেবা করছে আর তুমি ওটা সহ্য করতে পারলে না, কিছুক্ষণ ধৈর্য ধরতে পারতে। কৃষ্ণ তো সবার, তাকেও তো সুযোগ দিতে কৃষ্ণকে একটু সেবা করার। তুমি যখন ক্ষণিকের বিরহটা সহ্য করতে পারলে না, তোমাকে এই অভিশাপ করলাম। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কৃষ্ণ তোমাকে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায়। যায়নি? 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে কৃষ্ণ মথুরা চলে গেল। অভিশাপ, ভক্তের অভিশাপও ভগবানকে লেগে যায় যদি ভক্তের মতো ভক্ত হয়। বাবা, রাধারানী কোনো কথা শুনলো না, জোর করে দরজা খুলে দিয়ে যেই না ভেতরে প্রবেশ করেছে, ভগবান বলছে সর্বনাশ হয়ে গেল। মানে আমার রাধারানী দেখলে হয়তো খারাপ ভাববে, বুঝবে না। তুমি এক কাজ করো বিরজা, এই তুমি জল হয়ে দরজার ফাঁক দিয়ে প্রবাহিত হয়ে যাও, আর আমি সেই জলে সাপ হয়ে ভাসতে ভাসতে চলে যাও। বিরজা জল হয়েছে, কৃষ্ণ সাপ হয়ে যেই না ভাসতে ভাসতে যাচ্ছে, রাধারানী বলছে ও আমার কাছে চালাকি, আমার কাছে চালাকি হচ্ছে। বাবা, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই তো? তুমি আর কত বড় চালাক, তোমার থেকে আমি বেশি বড় চালাক। তুমি যখন সাপ হয়েছ, রাধারানী দেখতে দেখতে ময়ূর হয়ে গেল। আর ময়ূর সাপকে দেখতে পারে না, তাই না? ময়ূর হয়ে বারবার সাপটাকে যখন একেবারে কি বলবো, বারবার আঘাত করার চেষ্টা করছে, বারবার আঘাত করছে। কৃষ্ণ সহ্য করতে না পেরে আসল রূপটা ধরেছে। আসল রূপটা ধরে বলছে, রাধে তুমি যে আমার জন্য ময়ূরের রূপ ধারণ করলে, আমি তোমাকে বর দিলাম, আজ থেকে ওই ময়ূরের পাখা সারা জীবনের মতো আমার মস্তকে শোভা পাবে। নিতাই গৌর হরি হরি। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ কি না, ওই ময়ূরের পাখার চিহ্ন মানে, ময়ূরের পাখার চিহ্ন মানে হচ্ছে নিষ্কাম প্রেম। ভগবান বলছি, ভক্ত মোর, আমার কাছে যদি তোমরা আসতে চাও, তাহলে ময়ূরের মতো নিষ্কাম প্রেম নিয়ে আসতে হবে। কামনা লোভ লালসা নিয়ে আইলে হবে না। কেন জানেন? ময়ূর ময়ূরের কোনোদিন মিলন হয় না। মিলন হয় না তো সন্তান কি করে হয়? ময়ূর যখন পেখম তুলে নৃত্য করে, তখন ময়ূরের শুক্র মাটিতে পড়ে, আর সেই শুক্র ময়ূরই গ্রাস করে, খায়, তারপর সে গর্ভবতী হয়। মানে সন্তান হলো, কিন্তু দেহের মিলন হলো না। হয়েছে? হ্যাঁ, ওই জন্য বলছে ওই ময়ূর ময়ূরের মিলন হয় না বলে তাদের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম। আর ওই নিষ্কাম প্রেমের চিহ্ন গোবিন্দের মাথার ময়ূর পাখা। ওই জন্য সেই মাথার ময়ূরের পাখাটা শোভা পাচ্ছে। ওই জন্য বলছে, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বরিহা বিনোদ বিনোদ গাই গো, বরিহা বিনোদ নিতাই গৌর হরি হরি। এত সুন্দর দেখতে কৃষ্ণ, আর কি করছে? ওই দেখো দেখো, মানে এটা কিন্তু গান করছে কে? মুকুন্দ সরকার ওই কুটির ঘরে ভগবানকে দেখে। হ্যাঁ গো, ময়ূরের পাখাটা দেখেছো তো? এরপর তাকিয়ে দেখো, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক,
যেমন তার কপাল তার তেমন তিলক। হ্যাঁ, তার বিনোদ বিনোদ সাজে সাই গৌর হরে। বিনোদ বিনোদ সাজে আহা বিনোদ বিনোদ সাজে, এত সুন্দর শোভা। ওই তার তিলক দেখে ত্রিলোক ভোলে। এই গানগুলো আরতির সময় গায়, তাই না? আমাদের বৈষ্ণব সাহিত্যে আছে, যখন আরতি হয় সন্ধ্যাবেলায় তখন দেখবেন এই গানগুলো করে। তার এত সুন্দর তিলক, স্বর্গমত্ত পাতা ত্রিলোক একেবারে ভুলে গেল। তার তিলক দেখে ত্রিলোক ভোলে, বলে শিবলিন্দের ললাটে তিলক, তার তিলক দেখে ত্রিলোক ভোলে। গলায় দেখো তার বিনোদ গলেতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ গলে উলুধ্বনি হরি বল। তার বিনোদ গলেতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। আরে এমন মালা কেউ দেখেছো? দেখো দেখো, মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে। এ মালার গুণ না কহলার গুণ রে, না দোলাতে আপনি দোলে। বিনোদ বিনোদ দোলে। হ্যাঁ গো, এটা মালার গুণ না গলার গুণ? মালা না দোলাতে আপনি দুলছে। এই মালা নয়, বনমালা। বনমালা হচ্ছে গলা থেকে হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, এটা কৃষ্ণ পরে। এই গান গাইছে ভাবের আবেশে, প্রভুর সেবা করছে। এইদিকে সারা বাংলার নবাব হুসেন শাহ মনে মনে ভাবছে অনেক দিন হয়ে গেল মুকুন্দ কবিরাজের ওই তাল পাতার কুড়ে ঘরে যাওয়া হয় নাই, খবরও নেওয়া হয়নি। ওই বুঝতেই তো পারছেন, রাজা মানুষ, রাজা মন্ত্রীদের তো সবসময় ব্যস্ত, তাদের তার সময় হয়ে ওঠে না। তো একবার যাই দেখে আসি, আমি ওকে নিয়ে এলাম। আমি যদি ওর খবর না নিই তাহলে ঠিক হবে? এবার রাজা যাচ্ছে, নবাব হোসেন শাহ যাচ্ছে, দুদিকে দুটো প্রহরী আছে, তারা ওই ময়ূরের পাখা দিয়ে হাওয়া করতে করতে যাচ্ছে। থাকে না বাবা, রাজাদের দুই পাশে দুজন থাকে না, দেখবেন ময়ূরের পালক দিয়ে এই বাতাস করতে করতে নিয়ে যায় এভাবে। তো এখন এই ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে যখন নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে কি গো মুকুন্দ কেমন আছো? আর যেই না বলেছে মুকুন্দ কেমন আছো, সে তো অন্যভাবে ডুবে আছে। পেছন থেকে ফিরে যেই না নবাবের দিকে তাকিয়েছে, দুদিকে দুজন প্রহরী আছে, তাদের হাতে ময়ূর পাখা। ওই ময়ূরের পাখা মানে যে বাতাস করছে, ওটা ময়ূরের পাখা দিয়ে তৈরি হয়েছে পাখাটা। আর এই যতগুলো ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণর মূর্তি ময়ূরের পালকে দর্শন করে। কৃষ্ণ 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 বলতে বলতে মাটিতে ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মুকুন্দ বলছে কি আমাকে দেখি অজ্ঞান হয়ে গেল কেন? এই কে আছিস? ওর মুখে চোখে একটু জল দে, জল দে। যেই না মুখে চোখে জল দিয়েছে, জ্ঞান ফিরেছে। আচ্ছা মুকুন্দ, তুমি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেলে কেন? আমাকে দেখে তোকে ভয়ঙ্কর লাগছে নাকি? কি করে বলবো বাবা, কথাতে তো আছে যে আপন ভজন কথা না কইবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। ভক্তির কথা বলছে, কোনোদিন বলতে নাই, প্রকাশ করতে নাই। অন্তরে ভক্তি অন্তরেই রাখতে হয়। আর ভক্তি তো বাবা লোক দেখানো জিনিস নয়, তাই না? কাউকে দেখানো যাবে যে আমার এতটা ভক্তি আছে, তার মাপ হয় না। হরি বল। তাহলে আমি যদি বলি যে ওই ময়ূরের পাখাতে কৃষ্ণ দেখেছি, লোকে হাসবে না বাবা? বলবে কত বড় না ভক্ত হয়েছে। যুগটা তো উল্টো। আপনি যদি বলেন কাউকে জয় নিতা, তো সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। তুমি বলছো তুমিই বলো, আমার বলার দরকার নেই। তাহলে যুগটা এরকম। আবার যদি কেউ একটু পথে পেরিয়ে যান, হরে কৃষ্ণ, বাবা কত বড় ভক্ত হয়েছে, যার জন্য কেউ নেই। কি গো বলে না বাবা? আপনি নাম করুন, আপনাকে ব্যঙ্গ করবে, আপনাকে ঠাট্টা করবে, নিজে করবে না, আপনাকে করতে দেবে না।
তাহলে আমি যদি বলি যে ওই মুড়ের পাকাতে কৃষ্ণ দেখেছি, তো নবাব হাসাহাসি করবে, ঠাট্টা করবে। তার থেকে ওই মুখ্য কারণটা না বলে গৌণ কারণটা বলি। আগে আগে নবাব, আসলে কি জানেন তো, আমি সারা বাংলা চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে জানেন, আমার একটা মির্গি রোগ আছে। তুমি বোধহয় জানো না যে আমার রাজ্যে বাস করে আমার চোখের সামনে দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জীব ছেদন করি। এত বড় আসপদ্ধা, নবাবের অন্যে প্রতিপালিত হয়ে নবাবের জায়গায় থেকে নবাবের কাছে মিথ্যা কথা বলো। আমি তোমার জিভটা কেটে নিতাম। একদিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম। আমি আমার রাজত্বে মিথ্যা কথা পছন্দ করি না। কেন মিথ্যা বললে তুমি বলো? নবাব, আমার ভুল হয়ে গেছে। না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। আচ্ছা, একটা কথা উত্তর দাও, মির্গি রোগী যদি হবে, তো যার মির্গি রোগ হয় সে কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে যায়? কি বাবা, মির্গি রোগে এরকম হয়? আচ্ছা, মির্গি রোগ যদি হবে, মির্গি রোগে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয় না। তারপর যার মির্গি রোগ হবে সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হবে কেন? বুঝে নিয়েছে যে নবাব বুঝতে পেরে গেছে, নবাব আমি মিথ্যা বলেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। না না না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। কি জানো, তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছি। ভুলটা তোমার নয়। এত বড় নবাব ভুল স্বীকার করছে। ভুল তোমার নয়, আমার। আমি ভেবেছিলাম টাকা দিয়ে লোককে ঘরে কিনে রাখবো। ভুল। টাকা দিয়ে কৃষ্ণ ভক্তকে কেনা যায় না। হরি হরি বল। একটা কৃষ্ণ দাসকে বেঁধে রাখা যাবে না। আমি বেঁধে রাখার চেষ্টা করেছিলাম, আমার ভুল হয়েছে গো। তুমি চলে যাও তোমার গ্রামে। আমি জোর করে বেঁধে রাখতে চাই না। কারণ দেখুন, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন বাঁধবে কেমনে? হাত পা বেঁধে রাখা যায়, মন বেঁধে রাখা যায় না। মন রয়েছে তোমার সেখানে, তোমাকে জোর করে ধরে রাখতে চাই না। চলে যাও তোমার গ্রামে। আর ভবিষ্যতে তোমার জন্য খাওয়া পড়া, টাকা পয়সার অভাব না পড়ে, আমি সারা বাংলার নবাব হুসেন শাহ ওই শ্রীখণ্ড গ্রাম আজ থেকে তোমার নামে লিখে দিলাম। গোটা গ্রামটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল খুশি হয়ে। যাও, এই হলো কাগজপত্র, এই লিখে দিলাম, নিয়ে চলে যাও। আজ থেকে তুমি চলে যাও। নবাবের কাছে নিয়ে সে আনন্দে আসছে। মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। কি বলছে দেখুন, প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। যে ভজনটা গাইছে এটা হচ্ছে একটি উড়িয়া ভাষা, মানে বাংলা ভজন নয়, উড়িয়া ভজন। কথাটা কি বলছে দেখুন, প্রভু গো তুমি হলে আমার মাধব, তুমি হলে আমার প্রাণনাথ, মোতে পাখালা রে পেট পুরে মর, কে পাখালা রে পেট পুরে মর। তার মানে আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার আছে পান্তা ভাত, তাই না? ভালো লাগে খেতে, ভালো লাগে না? খুব ভালো লাগে। তাহলে বাঙালিদের একটা প্রিয় খাবার পান্তা ভাত। তো ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা ভাত আর তারা বলে পাখাল ভাত। তা প্রভুর কাছে মিনতি করছে, প্রভু আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার 56 ভোগের দরকার নেই। ওটা বলছে, মোতে পাখালা রে পেট পুরে মর, কে পাখালা রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব।
প্রভু গো, আমি যদি একটা মাটির ঘর পাই তাহলে আমার রাজমহলের দরকার নেই। সেটা তাদের ভাষায় বলছে। কি বলছে? ও প্রভু, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, মাটি ঘরে সব সুখ মর, ও ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, মাটি ঘরে সব সুখ মর, রাজমহল নাহি তো প্রভু। মাধব হে মাধব, মাধব হে মাধব, নিতাই গৌর হরি। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। প্রভুর নাম করতে করতে যেই না শ্রীখণ্ড গ্রামে ফিরে চলে এলো, আবার গোপীনাথের সেবা করে, গরিব মানুষের চিকিৎসা করে, ভাগবত পাঠ করে। হঠাৎ কি হলো, ওই মুকুন্দ সরকার স্ত্রীর একটা রোগ হয়েছে। এমন একটা রোগ, রোগটা কিরকম দেখুন, মানে সারা গা হাত পা শুধু জ্বালা, পা থেকে মাথা পর্যন্ত হাত পা জ্বালা করছে। তো যখন হাত পা জ্বালা করছে, স্বামী তো ডাক্তার মা, তাই না? তাহলে কার ঘরে ডাক্তার থাকলে বাইরে যাবে সে? তা নিজের স্বামীকে বলছে, স্বামী দেখো না গো আমার কি হয়েছে, আমার সারা গা হাত পা জ্বালা করছে কেন? মুকুন্দ সরকার ভাবছে এত রোগী দেখি আর নিজের স্ত্রীকে দেখতে পাবো না, একটা অহংকার হয়ে গেল। ভালো করতে আর কতক্ষণ লাগবে? কই দেখি দেখি তোমার কি হয়েছে, দেখি তোমার চোখ দুটো দেখি, ডাক্তার যেমন দেখে চোখগুলো দেখে না, দেখি চোখ দেখি, দেখি জিভটা বার করো, হরি বল। তো সেরকম চোখ দেখছে, জিভ বের করে দেখছে, সে কি হয়েছে তো বুঝতে পারছি না। স্বামী জানি না কি হয়েছে, শুধু হাত পা গুলো জ্বালা করছে। আমি সারা বাংলার সেবা করি, সারা বাংলার রোগীদের চিকিৎসা করছি, এখন আমরা বাংলার কত নাম, আমার বড় ডাক্তার নাম হয়েছে, তো তাই সবার চিকিৎসা করি, কিন্তু নিজের স্ত্রীর চিকিৎসা করতে পারছে না কেন? অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না। একটুখানি মানুষের নাম হয়ে গেলে ভাবে বাবা আমার মতো বড় আর কেউ নাই, তাই না? আমি যদি ভাবি না যে আমার মতো বড় কেউ নাই, তো আমার নিচে নামতে বেশি সময় লাগবে না বাবা। অতএব আমাকে সব সময় মনে রাখতে হবে আমার মতো অধম আর কেউ নাই, তার হাতে সব কিছু, আমাকে উপরে ওঠাতেও পারে, আবার 1 মিনিটে নামাতেও পারে। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাহলে অহংকার রাখলে হবে না। ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের জন্য কারোর মনে অহংকার না আসে, এটা প্রার্থনা করবেন, প্রভু অহংকার যেন দিও না। তাহলে যখন রোগী নিজের স্ত্রীর রোগ ভালো করতে পারছে না, স্বামী হয়ে ছুটে গেল নবদ্বীপে মহাপ্রভুর কাছে। ওগো মহাপ্রভু, ওগো গৌর হরিয়া মহাপ্রভু, মহাপ্রভু এ আমার কি হলো, আমার সর্বনাশ হয়ে গেল। এ কি অনেকদিন পর তো, সেই যে গেছো আর আজ পর্যন্ত আর দেখা করতে আসনি, তা কি মনে করে মুকুন্দ? প্রভু আমি যে বড় বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? আমি সারা বাংলার চিকিৎসা করছি, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না। মহাপ্রভু হাসতে হাসতে বলছে, মুকুন্দ যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি জানতাম সংসারী মানুষ তো একটু অহংকার আসবে, তাই না? সংসারী তো আমরা বাবা, একটু আমি বলছি আমি লোভ করতে যাব না, কিন্তু এখন যদি 500 টাকার নোট পড়ে থাকে আমার লোভ হবে না? কি গো, হবে তো? তা আমি মুখে বলে দিলে তো হবে না, ডায়লগটা দিলে হবে না, এখন দেখতে পেলে তুলে নিয়ে নাও। কি গো, নেবো তো? আপনি দেবেন, আমি সঙ্গে সঙ্গে হাত পাতবো। কেন? লোভ আমি চেষ্টা করব লোভ যেন না আসে, কিন্তু পেলে আমি ছাড়বো না, কারণ সংসারী মানুষ, এটাই বাস্তব কথা, আমি বাস্তব কথাই বলছি। তাহলে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি এটা ভেবেছিলাম যে তোমার ওইটাই হবে, সেটাই হয়েছে। বেশ, চিন্তা করো না, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। মহাপ্রভু একটা পান চিবিয়েছে, চিবানো পান, চর্বিত তাম্বুল, চিবানো পান হাতে দিয়ে বলছে, শোনো মুকুন্দ, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে রোগ ভালো হয়ে যাবে। চিবানো পান এনে স্ত্রীর কাছে গিয়ে বলছি, কই গো ঘরণী, মুখটা খোলো, ওষুধ নিয়ে এসেছি। ওষুধ নিয়ে এসেছো? বলে হ্যাঁ। এবার যেই না হাঁ করেছে, অমনি মহাপ্রভু চর্বিত তাম্বুল খাইয়ে দিয়েছে, রোগ তো ভালো হয়ে গেলই, তার সঙ্গে একটা ভালো লক্ষণ দেখা দিল। মুকুন্দ সরকারের স্ত্রী হয়েছে গর্ভবতী। একটা নারী যখন সার্থক হয় তখন যখন তার সন্তান হয়, তাই যখন গর্ভবতী হয়েছে সেই সন্তান জগতে ভূমিষ্ঠ হলো কোন দিন? একটা শুভ দিন, সরস্বতী পূজার দিন।
সরস্বতী পুজো হয় না, সেই দিনই ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল। একদিকে সরস্বতী পূজা আর একদিকে এক ভক্তের জন্ম, দিনটা বড় শুভ দিন। তা সেই দিনে সরস্বতী পূজার দিনে এদিকে মুকুন্দ সরকার সবাই সরস্বতীর পূজা করছে, অঞ্জলি দিচ্ছে, আর ওদিকে একজন বলছে কবিরাজ ঠাকুর আপনি পূজা করছেন, এই দেখুন আপনার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। ছেলেটাকে কোলে নিয়ে হরি বল, ওগো সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে করিল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতী শ্রীচরণে করিল সমর্পণ। আজকে কোন দিন না সরস্বতীর পূজার দিন। এত সুন্দর হেন সময়ে যখন জন্ম নিয়েছে, হেমকালে জন্মিল শিরঘুনন্দন, হেমকালে জনমিল শিরঘুনন্দন, একটু উলুধ্বনি মাইরা, জন্মিল শিরঘুনন্দন। কিবা হেমকালে জনমিল শিরঘুনন্দন। আবার পুত্রের বদন হেরি আনন্দিত মন, পুত্রের বদন হেরি আনন্দিত মন, আবার পুত্রের বদন হেরি আনন্দিত মন। পুত্রের বদন হেরি ও মা, আনন্দিত মন। মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো ও মা আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। মা সরস্বতী ছাড়া বিদ্যা হবে না। আমাদের যে এই যে সঙ্গীত জগতে যত সঙ্গীত আছে তার মধ্যে সব থেকে উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে কীর্তন। তাহলে মা সরস্বতী ছাড়া হবে না, এগুলো কৃপা ছাড়া হবে না। মায়ের কৃপা ছাড়া বিদ্যা হবে না, বিদ্যা না হলে বুদ্ধি হবে না, বুদ্ধি বিদ্যা না হলে পড়তে পারবে না, পড়াশোনা না করতে পারলে কীর্তন করতে পারবে না, ভাগবত করতে পারবে না। তাই আশীর্বাদ করো মা, মা আশীর্বাদ করো মা, যেন বাগে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। উলুধ্বনি, ও বাগে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো। যেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে করিল সমর্পণ। হরি বল। তাহলে যে রঘুনন্দন জন্ম হয়েছে সে কে? এই রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব। কামদেব, ওই কামদেবের মনে অহংকার ছিল, কৃষ্ণ তুমি কত বড় ভগবান, তুমি বৃন্দাবনে শতকোটি গোপিনী রাস করবে আর আমি সেই রাসলীলায় যাব। তো ওই রাসলীলাতে ভগবান কামদেবের অহংকার ভেঙেছিল। কামদেব তখন বলেছিল প্রভু এই জন্মে তোমাকে পাওয়া হলো না, এর পরজন্মে কলিযুগে আমি যেন ভক্ত হয়ে জন্ম নিতে পারি। তাই সেই ব্রজেরও অনঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আইল গৌর সঙ্গ। আজকে গৌর হরির সঙ্গ পেতে সেই জন্ম নিয়েছে রঘুনন্দন হয়ে। তাহলে ভক্তের জন্ম হয়েছে, সবাই হরিধ্বনি করছে, সবাই উলুধ্বনি করছে, আনন্দের সীমা নেই। এবার সেই রঘুনন্দন আস্তে 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 বড় হয়ে 5 বছর হয়েছে। 5 বছরের রঘুনন্দন পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করছে। ছোট ছেলে তো, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলা, হরি বলা, হরি বলা ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। পাড়ার ছেলেদের সঙ্গে রঘুনন্দন 5 বছরের ছেলে খেলা করছে, আর তার বাবা প্রত্যেক দিন তো প্রভুর সেবা করে, আজকে গোপীনাথের চরণে সেবা করছে। এবার একটা চরণে তুলসী পাতা দিয়েছে, আর একটা চরণে তুলসী পাতা দিতে যাবে, অমনি পাশের গ্রাম থেকে একটা ছেলে ডাকতে এসেছে, কবিরাজ ঠাকুর আপনি শীঘ্রই চলুন, আপনি না গেলে আমার বাবা মারা যাবে, আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবা ভীষণ অসুস্থ। এই এই দাঁড়া দাঁড়া, তুই এমন সময় এলি, এখন আমি কোন দিকে যাই? কি গো বাবা,
সে ঠাকুর সেবা করবে না রোগীর সেবা করবে? আচ্ছা আপনারা বলুন, এই সময় একটা ডাক্তারের কি কর্তব্য? ঠাকুর সেবা করা না রোগী সেবা করা? হ্যাঁ, কর্মই হচ্ছে ধর্ম। কর্ম মাঝেই ধর্ম আছে। কর্ম বাদ দিয়ে ঈশ্বর ভজনা করার প্রয়োজন নেই। কর্মটা করুন, তাতে ভগবানের নাম করা হবে। তাহলে একটা ডাক্তারের এই সময় কর্তব্য, সে যদি ঠাকুর সেবা করতে যায় একটা রোগী মারা যাবে, সেটা হবে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আগে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, তারপর ভগবানকে ভালোবাসবে। এটাই ভগবান শেখাচ্ছে। তাহলে আমি যে যাব ওর সঙ্গে, তা একটা চরণে তুলসী পাতা দিয়েছি, আর একটা চরণে তুলসী পাতা দিতে বাকি আছে। আমি যদি রোগীর চিকিৎসা করতে যাই, তাহলে ঠাকুরের সেবাটা কি করবে? অসম্পূর্ণ তো, সবে একটা পাতা দিয়েছি। আচ্ছা বলছিলাম, আজকের পুজোটা রঘুনন্দনকে দিলে হয় না? ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও তো পুজো করা শিখতে হবে। 5 বছরের ছেলে। বাবা ডাক দিয়েছে, বাবা রঘু, রঘু রে। বাবা কি হয়েছে? তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোকে ডেকেছি। এই শোন শোন, ওকে দেখছিস, ওর বাবার ভীষণ শরীর খারাপ, আমাকে যেতে হবে। তা আমি বলছিলাম আজকের পুজোটা যদি তুই করে দিতিস। বাবা কি বলছো তুমি? আমি পুজো করব কি করে? আমি তো মন্ত্র জানি না। কি বললি? মন্ত্র? কি বললি? মন্ত্র বারবার বল। মন্ত্র 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 মন্ত্র। ওরে কিবা হবে? শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, ওরে কিবা হবে? শুদ্ধ ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র, ওরে কিবা হবে? শুদ্ধ মন্ত্র। খোকা, আমি তো তোর বাবা, একটা কথা শিখিয়ে দিই, ভালো করে মনে রাখ। জীবনে ভগবানকে কোনোদিন মন্ত্র দিয়ে পাওয়া যায় না, মন্ত্রতন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না। তাহলে মন্ত্রের দরকার নয়, থাকে যদি শুদ্ধ মন্ত্র, তাহলে কিবা হবে? শুদ্ধ মন্ত্র মানে মন যদি শুদ্ধ থাকে, তাহলে ওই বইয়ের মুখস্থ বিদ্যা মন্ত্র না বললেই হয়। মন শুদ্ধ থাকলেই ভগবানকে পাওয়া যায়। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না বাবা। তো ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তুমি যে দায়িত্বটা দিচ্ছ আমি পারবো তো? তোমার মতো সাজাতে পারি না, তোমার মতো মন্ত্র জানি না, কি করে যে সেবা দিতে হয়, একটা পুজো করার তো একটা নিয়ম থাকে, পদ্ধতি থাকে, সেগুলো তো আমি কিছুই জানি না। ওরে পদ্ধতি লাগবে না, মন্ত্র লাগবে না, নিয়ম লাগবে না, শুদ্ধ ভক্তি দিয়ে যা যা ওই নাড়ুগুলো রেখেছি একটু গোপীনাথের সেবায় লাগিয়ে দিস, মন থেকে দিয়ে দিস, তাহলেই সেবা হয়ে যাবে। আমার তাড়াতাড়ি আছে, আমি যাচ্ছি। চলে গেল মুকুন্দ সরকার পাশের গ্রামে চিকিৎসা করতে। আর ছোট্ট রঘুনন্দন 5 বছরের ছেলে এত বড় থালাই নাড়ু নিয়ে এসেছে। বড় থালাই নাড়ু নিয়ে এসে এবার দেখুন কত সুন্দর সেবা করাচ্ছে। গোপীনাথের মন্দিরে এসে বলছে, গোপীনাথ এই দেখো, সেবা দিতে তো জানে না ছোট ছেলে, এই দেখো তোমার জন্য কত নাড়ু নিয়ে এসেছে, তুমি খাবে না? জানো তো আমার বাবা না পাশের গ্রামে চিকিৎসা করতে গেছে, আর আমাকে পুজোর দায়িত্বটা আমায় দিয়ে গেছে, তো তুমি খাও না গোপীনাথ, দেখো বড় বড় নাড়ু নিয়ে এসেছে, তুমি খাবে না? সে কি, অত সুন্দর করে বললাম তবু খাবে না? ও এবার বুঝতে পেরেছি, হাতে যদি অত বড় বাঁশি থাকে তো কেউ খেতে পারে বাবা? খেতে গেলে তো বাঁশিটা নামাতে হবে নাকি? আচ্ছা বেশ বেশ, আমি নামিয়ে দিই। হাতের বাঁশিটা নামিয়ে দিয়েছি। আচ্ছা গোপীনাথ দেখো তোমার বাঁশিটা নামিয়ে দিলাম, এবার তুমি খাও। তবুও তুমি খাবে না? ও এবার বুঝেছি, এত বড় মাথায় মুকুট যদি কারো থাকে সে বাড়িতে খেতে পারে। বাবা ভারী লাগবে না?
সে মাথা নিয়ে খাবে কি করে? দাঁড়া, তোমার মুকুটটা আমি খুলে দিই। মাথার মুকুটটা খুলে দিয়েছি। আচ্ছা দেখো, তোমার বাঁশিও নামিয়ে দিয়েছি, তোমার মাথার মুকুটও খুলে দিয়েছি, এবার তুমি খাও। তবু তুমি খাবে না? ও এবার বুঝেছি, দরজাটা খোলা আছে তো, ওই জন্য খেতে তোমার লজ্জা করছে। কি গো, তাই না? বুঝেছি বুঝেছি, তুমি সবার সামনে খেতে পারো না বলো, ওই জন্য তো বাবা তোমাকে মন্দিরের ভেতরে আলাদা করে রেখেছে, তুমি একা খেতে ভালোবাসো। তুমি তো আমাদের সঙ্গে খাও না, তুমি তো একাই খাও। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। ছুটতে ছুটতে গিয়ে দরজা বন্ধ করেছি, এবার তুমি খাও। তবু তুমি খাবে না? এবার বুঝেছি, আগে বলবে তো আমাকে। এবার বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে চলে গেছে তো, ওই জন্য তুমি রাগ করেছো। বুঝেছি, তোমায় ভালো করে সাজাবো তো। ঠিক আছে, বাবা তোমাকে সাজাতে পারিনি, আজকে আমি তোমাকে সাজিয়ে দেবো। কিন্তু গোপীনাথ, আমি তো তোমায় সাজাতে জানি না, নেই আমার মধ্যে সাধক, নেই আমার মধ্যে ভজন। কোন ফুলে তুমি সন্তুষ্ট হও আমি তাই জানি না। আমি তো অধম, কিন্তু তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো কৃপাময়। আমি যদি সেবা দিতেও না পারি, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার হাতে সেবাটা নিয়ে নিও। আমি হয়তো দিতে পারবো না, কিন্তু তোমার তো গুণ আছে, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। আমি সাজাবো তোমারি মোহন সাজতে, বড় আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো তোমারি নিতাই গৌর হরি হরি। আমি সাজাবো তোমারি গোপীনাথ মোহন সাজতে, বড় আশা ছিল আমার মনে, সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল মনে মনে। এই জগতে সবাই তোমাকে চন্দন দেয়, তবে দোকান থেকে কিনে এনে দেয়। এই জগতে তোমার চরণে সবাই ফুল দেয়, তবে দোকান থেকে কিনে দেয়। কিন্তু আমি দোকান থেকে কিনে দেব না দয়াময়, দোকান থেকে কিনা চন্দনও দেব না, আর দোকান থেকে কিনা ফুল দেব না। মিশাই আয় আমার ভগতি চন্দনে, আমার মন কুসুমে দেব তোমার চরণে। ভক্তি চন্দনে আমার মন কুসুমে দেব ওগো তোমার চরণে। গোপীনাথ মিশাই আয় আমার ভগতি চন্দনে, আমার মন কুসুমে দেব তোমার চরণে। ওগো মিশাই আয় ভক্তি চন্দনে আমার মন কুসুমে দেব তোমার চরণে। গোপীনাথ, আমি নয়নের জলে ধোবাব চরণ, নয়নের জলে ধোয়াব চরণ, আমি আমার নয়নের জলে ধোবাব চরণ।
শুধু আশা ছিল মনে সাজাবো 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 তোমারে মন সাজে আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারি মোহন সাজেতে আশা ছিল বড় মনে সাজাবো তোমারে মোহন সাজে নিতাই গৌর হরি বল হরি মনে ছোট্ট 5 বছরের ছেলে যেমন পেরেছে গোপীনাথকে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর করে সাজিয়ে দিল, তবু গোপীনাথ এলো না। মনে মনে চিন্তা করলো, গোপীনাথ আমি আমার বাবার মতো সেবা দিতে পারলাম না বলে তুমি আমার ডাকে সাড়া দিলে না তো। আমি আমার বাবার মতো তোমায় সাজাতে পারলাম না বলে তুমি আমার ডাকে সাড়া দিলে না তো। বেশ, আমি জানি না তো কেমন করে ডাকলে তোমার সাড়া পাওয়া যায়, কি নামে ডাকলে তোমায় পাওয়া যায় জানি না। তবে জগতে সবাই বলে যে ভগবানকে ডাকতে গেলে আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায় ও মনে ভক্তি দিয়ে ডাকলে ডাকি তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে ডাকলে যদি তারে পাওয়া যায় ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায় আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায় ও মনে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায় গোপীনাথ, কিভাবে ডাকলে তুমি আসো আমি জানি না, কিন্তু আকুল সুরে ডাকলে তোমায় পাওয়া যায়। আমি তোমাকে নিজের মতো করে ডেকেছি, তবু তুমি যখন সেবা করলে না, আমি আজকে তোমার ওই চরণে মাথা ঠুকতে ঠুকতে নিজের প্রাণটা এখানে ত্যাগ করে দেব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের চরণে মাথা ঠুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। যখন মাথা ঠুকছে 5 বছরের ছেলে, মাথা ফেটে রক্ত ঝরঝর করে ঝরছে। ভগবান চিন্তা করলো, আহা আমি এখন কি করব। এত সহজে কোনোদিন আমি এ জগতে কলিযুগের মানুষকে দর্শন দিই না। আজকে ছোট্ট একটা 5 বছরের শিশু, ও তো বালক, একটা নিষ্পাপ শিশু, ওর মধ্যে কোনো পাপ নেই, ওর মধ্যে কোনো হিংসা নেই, ওর মধ্যে কোনো কুটিলতা নেই। আমি যদি না যাই, ছেলেটা তো মারা যাবে, লোকে আমাকে আর ভক্তের ভগবান কেউ বলবে না। যখন মাথা ঠুকছে, মাথা ফেটে রক্ত ঝরছে, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি থেকে হাতটা বাড়িয়ে দিল। কি করে? সঙ্গে সঙ্গে গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, ওরে রঘুনন্দন নারুদে নিতাই নারুদে, ওরে রঘুনন্দন নারুদে, ওরে কে বললো আমায় নারুদে? এখানে মন্দিরে তো কেউ নেই, তাহলে কে বললো নারুদে? সত্যি কি গোপীনাথ এসেছে? যেই না ওপর দিকে তাকিয়েছে, দেখছে সাক্ষাৎ গোপীনাথ দাঁড়িয়ে আছে। গোপীনাথ তুমি এসেছো? গোপীনাথ, ওরে রঘুরে
কেন আসবো না? এই জগতে আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকি, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু ওই তোর মতো ওই চোখের জলে কেঁদে কেউ ডাকে না। চোখের জলে ওরে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। তোর মতো চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। ভগবানকে আপনি যতই মন্ত্র দিয়ে রাখুন, ভগবান আসবে না। তাহলে ভগবানকে আনতে গেলে একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে চোখের জল। ঘরে সারাদিন পরিশ্রম করে এসে আপনি সন্ধ্যাবেলায় একবার গোবিন্দের জন্য দুফোঁটা চোখে নয়ন বাড়ি বরিশন করে বললেন, হে গোবিন্দ, সারাদিন তো তোমার ভজনা করার সময় পাই না, তাই সারাদিন পরিশ্রম করে একবার তোমার গৌর বলে ডাকছি, তুমি যেন আমায় কৃপা করো, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণে আমার রতিমতি আসক্তি থাকে। আমার কিছু চাই না, সোনা দানা টাকা পয়সা লাগবে না, অন্তত সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। বাবা, এর মতো আশীর্বাদ হয় না গো, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। তা কৃষ্ণ বলে কাঁদতে পারে কজনা? কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে না, সে বহু ভাগ্যবান। তার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। কারণ ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, ভগবানের জন্য পারি না কেন? ভালোবাসতে পারিনি তো। যাকে ভালোবাসি তার জন্য কত অঝোর ঝরে কাঁদি, তার এতটুকু আঘাত লাগলে যন্ত্রণা হয়ে যায়, কিন্তু সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারি না বলেই আমরা কাঁদতে পারি না। হরি বল। তাহলে আজকে বলছে, প্রভু তুমি যখন এসেছো, ও গো গোপীনাথ নারু খা, ও গো গোপীনাথ নারু খা, ভগবান বলছে নাড়ু দে, আর রঘুনন্দন বলছে নাড়ু খাও। এই নাড়ু খাও খাও করতে করতে, খাওয়াতে খাওয়াতে, ভগবানের চোখের দিকে দেখতে দেখতে কখন যে নাড়ু শেষ হয়ে গেল বুঝতে পারলো না। প্রভু তুমি তো সব নাড়ু খেয়ে ফেললে, আর তুই যা কেঁদে কেঁদে খাওয়ালি, আর না খেয়ে থাকতে পারলাম না রে। তুই যা খাওয়ালি না, আমি অত তো খাই না, আজ খেয়ে নিয়েছি, সব খেয়ে নিয়েছি। যা, আমার সেবা হয়ে গেছে, তুই এই থালাটা নিয়ে এবার বাইরে চলে যা। ছোট্ট রঘুনন্দন 5 বছরের ছেলে থালাটা নিয়ে বাইরে বলছে, মা জানো তো আজকে গোপীনাথ না আমার হাতে সব নাড়ু খেয়ে ফেলেছে। কি বললি? নাড়ু খেয়েছে? হাই রে ভগবান, তুমি একটা সন্তান দিলে, কিন্তু শেষে কিনা কুসন্তান দিলে। সারা জীবন তোমার ভজনা করে এমন একটা সন্তান দিয়েছো যে 5 বছর বয়সে মিথ্যা কথা বলে। ও মা, আমি মিথ্যা কথা বলি না, চুপ কর। ওই অতগুলো নাড়ু ভগবান খাবে? আজ পর্যন্ত তোর বাবা পুজো করে একটা নাড়ু খাওয়াতে পারলো না, আর ছেলে বলে কিনা আমার এক থালা নাড়ু খেয়ে নিয়েছে। বলতে না বলতে সে সময় একেবারে তার বাবা এসে উপস্থিত। সেই সময় তার বাবা এসে যেই না এসেছে হেনকালে, এসে যখন বৃত্তান্ত সব শুনেছে, তার তো বিশ্বাস হলো না। মনে মনে চিন্তা করছে, প্রভু গো, সারা জীবন ভালো কর্ম করলাম, বিনামূল্যে 1 টাকা পয়সা নিইনি, সবার কাছে শুধু ফ্রি চিকিৎসা বিনামূল্যে, তোমার কি পায়, তোমার আশীর্বাদে। তাহলে আজ পর্যন্ত যদি আমার টাকার লোভ থাকতো, তাহলে পয়সা নিয়ে চিকিৎসা করতাম। আমি বিনামূল্যে এত এত মানুষের চিকিৎসা করেছি, দান করেছি, ভাগবত পাঠ করেছি, গোপীনাথের সেবা করেছি, হরিনাম মিলিয়েছি, আর শেষে আমার একটা ছেলে দিয়েছে মিথ্যাবাদী। তারপর আবার কিছুক্ষণ পর ভাবছে বাবা যে হ্যাঁ গো, 5 বছরের ছেলে তো মিথ্যা বোঝে না। কি বাবা বোঝে? আচ্ছা, ওইটুকু ছেলে কি করে জানবে কোনটা সত্যি কোনটা মিথ্যা? মনে রাখবেন, একটা বড় মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু ছোট ছেলে মিথ্যা বলে না। ছোট ছেলে কিছু বললে বলি না, আরে ও ছোট ছেলে, ও ভুলভাল বকছে না। ছোট ছেলেরা মিথ্যা বলে না।
বাচ্চারা মিথ্যা বলতে পারে না, যেটা দেখবে সেটাই সত্যি বলবে। তাহলে ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি ভালো করে, আর সে মিথ্যা বলবে না। তো ও যখন বলছে একবার পরীক্ষা করে দেখা যাক, কালকে সকালে আবার ওকেই আমি সেবা দিতে পাঠাবো। পরের দিন ওই মুকুন্দ সরকার ছেলেকে থালার মধ্যে 1 থালা নাড়ু দিয়ে বলছে, যা তুই সেবা কর, সেবা করি আয়। গোপীনাথের মন্দিরে গেছে নাড়ু নিয়ে সেবা দিতে, আর ওই মুকুন্দ সরকার দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। দেখবো ছেলে নাড়ু খায় না গোপীনাথ নাড়ু খায়, মানে কে চোর এখানে ধরা পড়বে। এমনও তো হতে পারে আমার ছেলেটাই চুরি করে খায় আর নাম দিচ্ছে গোপীনাথের। আমিও আজকে দেখবো আসল চোরকে। এবার দরজার আড়ালে লুকিয়ে বসে আছে, আর এই রঘুনন্দন বলছে, ডাকছে আগের দিনের মতো, আগের দিন যেমন ডেকেছিল ঠিক আবার সেভাবে ডাকছে, ও গো গোপীনাথ নাড়ু এত ডাকছে, ভগবান তো আসছে না, কি করে আসবে? আজকে এত ডাকছে, আসছে না, আসবে কি করে? দরজার আড়ালে যে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, ভগবান দেখছে ভক্ত মোর, আমি যাব কি করে? একজনকে দেখা দিয়েছে বলে সবাইকে দেখা দিব, তাহলে তো ভগবানকে দেখা খুব সহজ হয়ে যাবে। ও তাহলে সবাই মিথ্যা করে বলবে আমিও দেখেছি, বলবে না বাবা? ও বলবে আমি কালকে পুজো দিতে গিয়ে ভগবানকে দেখেছি। এটা একটা মিথ্যা রুটে যাবে, অতএব সবাইকে দেখা দিলে হবে না। এত ডাকছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, আসছে না। ঠিক আছে, নাড়ু যখন খাবে না, কালকের মতো আবার আমি আমার তোমার চরণে মাথা ঠুকে আজকে নিজেকে একেবারে শেষ করে দেব। আবার চরণে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ভগবান বলছে ভক্ত যদি এইভাবে কেঁদে কেঁদে আমায় ডাকতে পারে, তাহলে আমি আরে কি ঘরে ওগো রইতে নারী। বলি আরে কি ঘরে থাকতে পারি, কি ঘরে থাকতে পারি। সবাই বলে ভক্তের ভগবান আমাকে, তাহলে ভক্তের ভগবান নাম ধরেছি, ভক্ত ছাড়া ভগবানের দাম নেই। আপনারা যে এক মন এক চিন্তা করে সত্যি এত ধৈর্য ধরে বসেছেন, অন্যান্য জায়গায় এত ধৈর্য থাকে না, লোকের চঞ্চল হয়ে যায়। কিন্তু এটা আমার খুব ভালো লাগলো, সব একেবারে স্থির হয়ে শুনছেন মন প্রাণ দিয়ে। তাহলে এই যে বসে আছে ধৈর্য ধরে, এই ভক্তরা না থাকলে ভগবানের দাম থাকতো? আপনারা না শুনলে ভগবানের নাম শুনবে কে? দাম থাকতো, মূল্য থাকতো। তাহলে ভক্তের জন্য ভগবানের নাম হয়েছে, তাহলে ভক্তকে দেখা দিতে হবে। কিন্তু যাই কি করে? দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, কি করা যায়, কি করা যায়? এবার থাকতে না পেরে যেই না বললো, ওরে রঘুনন্দন নাড়ু দে, ওরে কে বললো নাড়ু দে? এই মন্দিরে আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই। যেই না মুকুন্দ সরকার দরজা খুলে দিয়ে জোর করে প্রবেশ করেছে, দেখছে কেউ তো নেই, কেউ নেই, তার ছেলে শুধু চরণে আচার খেয়ে পড়ে আছে। কি কে বললো নাড়ু দে? বাবা দেখতে পাচ্ছ না, ওই তো গোপীনাথ দাঁড়িয়ে আছে, দেখো। দেখতে পাচ্ছে না। প্রভু কোথায় তুমি? তুমি কি সত্যি আছো? আর যদি আছো তো আমার সন্তান তোমায় দেখতে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তুমি তো ভক্তের ভগবান, আর কত যন্ত্রণা দেবে? সারা জীবন তো যন্ত্রণা দিয়েছো, সারা জীবন বিনামূল্যে গরিবের চিকিৎসা করেছি। এই যে যে পুণ্যের কাজগুলো করছে বারবার সে বলছে, কিন্তু এটা বুঝতে পারছেন? দান ধর্ম করে বারবার বলছে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এটা বলতে নেই, তাহলে আর কোনো ফল পাওয়া যাবে না। হরিনামে খুশি হয়ে আমি হয়তো দিলাম 100 টাকা, দিয়ে বললাম আমার নামটা একটু মাইকে বলে দেবেন তো, অমুকজন 100 টাকা দিয়েছে। অনেকজন বলে, অনেক আসরে আমার বলতে হয়, আমি বলে দিই, আমার তাতে কি? কিন্তু বলতে নেই।
দান করে যদি আর নাম বলে দেন তাহলে পুণ্য পাওয়া যাবে? তাহলে সে সাধন ভজন করতে পারে, তার সে ভক্তি আসেনি। বারবার বলছে আমি কত দান করেছি, গরিবের চিকিৎসা করেছি, আমি তোমায় দেখতে পেলাম না, আমার ছেলে কি করে দেখতে পাচ্ছে? ছেলে বলছে ঠাকুর আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাবে না? কেন জানিস? ওলে রঘুরে তোর যে নয়ন হয়েছে এখনো পর্যন্ত তোর বাবার সে নয়ন হয় নাই। সারা জীবন আমার পুজো করতে পারে, কিন্তু ওই 5 বছরের ছেলের যা ভক্তি হয়েছে তোর বাবার এখনো সে ভক্তি হয় নাই। তুই তোর বাবাকে স্পর্শ কর, দেখবি আমাকে দেখতে পাবে। আর যেই না বাবাকে স্পর্শ করে, বাবা ও বাবা তুমি দেখতে পাচ্ছ না, ওই তো গোপীনাথ, দেখো দেখো, বাবার হাত ধরে যেই না দেখাচ্ছে, স্পর্শ করেছে, সাক্ষাৎ মুকুন্দ সরকার দেখছে কি অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে পরে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে পরে, দেখে কোন ভাগ্যবানে জানে, দেখে কোন ভাগ্যবানে জানে। দেখতে পাচ্ছি কি গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু খেয়েছে আর অর্ধেকটা নাড়ু গোপীনাথ হাতে ধরে আছে। এ কি? তাহলে আমার ঠাকুর গোপীনাথ নাড়ু সেবা করেছে, এখনো পর্যন্ত আছে, কিন্তু দেখে কোনো ভাগ্যবান জনে। কথা বলিতে তো বলে দিল যে দেখে কোনো ভাগ্যবান জনে, মানে আমরা সবাই দেখতে পাবো না। এর মধ্যে আবার যার গুরু কৃপা হবে, আর গৌর হরি যাকে কৃপা করবে সে বাইরের দৃষ্টিতে নয়, দিব্য দৃষ্টি দিয়ে, অন্তর দৃষ্টি দিয়ে দেখবে। চামড়া চোখে দেখতে পাবেন না। আপনি যে এখানে বসে আছেন, আপনি চোখটা বন্ধ করুন, আপনি নিজেই বুঝতে পারবেন, মনে হবে আমি বৃন্দাবনেই আছি। আপনাকে আর বৃন্দাবন যেতে হবে না। কি বাবা ঠিক তো? তো চামড়া চোখে দেখতে ভগবান পাওয়া যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে সবার অন্তরে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, জ্ঞান চক্ষু, জ্ঞানের নয়ন। ওটা গুরু কৃপাতে খুলবে। গুরু কৃপা যখন হবে তখন নয়ন খুলবে, সেটা বাইরে লোকে দেখতে পাবে না। আপনি চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন ওই তো কৃষ্ণ আমার হৃদয়ে আছে, এই তো ভগবান দেখতে পাচ্ছি, এই তো আমার বুকে ভগবান আছে, এটা নিজেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছি অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা নাড়ু হাতে ধরে আছে। ওই জন্য বলছে অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে পরে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে পরে, দেখে কোন ভাগ্যবানে জানি, দেখে কোন ভাগ্যবানে জানি, দেখে কোন ভাগ্যবানে জানি, দেখে কোন ভাগ্যবানে জানে। যখন গোপীনাথের এই রূপ দর্শন করেছি হরি বল, কিন্তু গোপীনাথকে দেখতে পেল না। মুকুন্দ সরকার দেখলো যে ঠাকুর গোপীনাথের হাতে নাড়ু রয়েছে, অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা রয়েছে, কিন্তু তাকে দর্শন হলো না। প্রভু তা তোমার নাড়ু রয়েছে হাতে, সেটা দেখলাম, তোমার রূপটা দেখাবে না? হরি হরি বল। বাবা আর ছেলে দুজনে ভগবানের রূপ দর্শন করছে, কিন্তু হ্যাঁ আজকে তোমার একা রূপ দেখবো না, যুগল রূপ দেখতে চাই। তাই রাধা মাধব একত্রিত হয়ে ভগবান আজকে ভক্তকে দর্শন দিচ্ছে, আর ভক্ত ভগবানকে নয়ন ভরে দর্শন করছে। আসুন আমরা ভক্ত ভগবানকে মিলিয়ে দেব, লীলা বিশ্রাম দেব, সবাই উলুধ্বনি হরিধ্বনি সহকারে গাইব। আনন্দে নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, প্রভু ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, প্রভু ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার
সবার কাছে অনুরোধ, সবাই নিজে নিজে জায়গায় উঠে দাঁড়িয়ে যাবেন, কারণ যখন মিলনে রাখে তখন দাঁড়াতে হয়। সবাই দাঁড়িয়ে যাবেন। আর বাবা একটা গান অনুরোধ করেছে, কুঞ্জ সাজাও গো। তো উনি যখন আবদার করেছেন তখন আমি গাইবো, সবাই একটু দাঁড়িয়ে যাবেন, তারপর ভক্ত ভগবান লীলা বিশ্রাম রেখে দেব। হ্যাঁ আছে, কালকে আছে, কালকে বলবেন কেমন? হরি হরি বল। সখী মনে চাই প্রাণে চাই, সবাই গাইব কেমন? মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাই হাসিতে কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। আবার যৌবন বসন্ত আদি থাকতে যাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আমার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। গরিব বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে। আস্তে আস্তে আস্তে, এত ঠেলা ঠেলি করলে হবে? তাহলে তো হবেই না। আস্তে আস্তে, এত ঠিলেন না, আস্তে আস্তে, ধীরে সুস্থ, ধীরে সুস্থ। জনিতা জগুর জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে রাধে। জনিতা জগুর। আচ্ছা বেশ, একটা গাইছি, বাকিটা কালকে গাইবো। কালকে তো রয়েছে কি ভজন, কালকে গাইবো। একটা গাইছি, ও মেনে রাখতে না, মেনে রাখতে না লাগাই রাধা নাম কি, ও মেনে রাখতে না লাগাই রাধা নাম কি,
যে যত পারবেন নৃত্য করে নেবেন। আজকে যেমন সবাই এসে চরণ ধুলা আমাকে দিলেন, কালকেও সবাই আসবেন, অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন। আজকের মতো লীলা বিশ্রাম দিলাম, কালকে কালকে কাল কথা দিচ্ছি কাল ভজন হবে সবার। আর আজকে আর নয়, কালকে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণে চাঁদ বদনে হরি হরি বল হরি বল।